হ্যালো বন্ধুরা, নমস্কার সকলকে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি সোমা আন্দামান থেকে চলে এসেছি আবার একটি নতুন ব্লগ নিয়ে। তোমরা হয়তো অনেকেই নোটিস করেছো, যারা আমার রেগুলার আমাকে ফলো করো ফেসবুকে, তারা সবাই হয়তো নোটিস করেছো যে আমি কিছুদিন থেকে সেভাবে অ্যাক্টিভ থাকতে পারছি না ফেসবুকে, সেভাবে সময় দিতে পারছি না, কাউকে লাইক কমেন্টও করছি না। তার কারণ হচ্ছে আমি একটু এমার্জেন্সিতে ডিগলিপুর থেকে পোর্ট ব্লেয়ারে এসেছি আমার একটু অফিসিয়াল কাজের জন্য। আর আজকে আমরা যাব একটু গুপ্তাপাড়া আমার বাপের বাড়িতে। বাবা মা পুরো পাগল হয়ে গেছিলো গোপালকে দেখার জন্য, তো তাই বলেছিল একদিন একটু ঘুরে যা, সকালে এসে বিকেলে চলে যাস। তো সেই হিসেবেই আজকে আমরা বেরিয়েছিলাম একটু গুপ্তাপাড়ায় যাব বলে। প্রচুর 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 ভিডিও আমার ফোনে জমা হয়ে আছে, কিন্তু আমি একদম সময় পাচ্ছি না এডিট করার কিছু। আমার ফেসবুকে ড্যাশবোর্ড পুরো লাল হয়ে পড়ে আছে, একটুও সময় দিতে পারছি না। তো কদিন পরে আমি ফ্রি হয়ে যাব, জানি না কবে হব, হয়তো আবার ডিগলিপুরে গিয়ে আবার রেগুলার লাইফে ফিরে এসে তারপরেই আবার ফেসবুক করতে পারবো। তো দেখো আমরা বেরিয়ে গেছিলাম গুপ্তপাড়ার উদ্দেশ্যে। আর আমাদের এখানে ঘর থেকে বেরিয়েই একটু সামনে গিয়েই এরকম দৃশ্য তোমরা দেখতে পাবে, খুব সুন্দর। এটা ওগ্রাব্রাজ, আমাদের বাড়ি ওগ্রাব্রাজে। আর দেখো এত সুন্দর। আর আজকের আকাশটাও পুরো একদম ক্রিস্টাল ক্লিয়ার ছিল, পুরো একদম মেঘ ছিল না আজকে, পুরো একদম রোদ ছিল। দিনটা খুব সুন্দর ছিল, আকাশ পুরো একদম ক্লিয়ার ছিল। আমরা কিছুদিন থাকবো, আমি আর গোপাল কিছুদিন থাকবো এখানে। আমরা পরের মাসেই যাব। বাবা তো চলে যাচ্ছে, ডিউটি জয়েন করতে হবে, অল্প কদিনেরই ছুটি নিয়ে এসেছিল। আর আমি আর গোপাল একটু দিওয়ালিটা এখানে কাটাবো, আর ও পরের মাসেই এসে আমাদেরকে নিয়ে যাবে। তো আমি আজকে তো গুপ্তপাড়া যাচ্ছি, সকালে গিয়ে বিকেলে চলে আসবো সেরকমভাবে, কিন্তু কদিন পরে দিওয়ালির পরে আবার গিয়ে কদিন থেকে তারপরে আসবো। আর দেখো আমি কথা বলতে বলতে তোমাদের সেভাবে ভিডিও করিনি পুরোটা। দেখো আমি চলে এসেছি আমার বাপের বাড়িতে। আমার বাপের বাড়ি হচ্ছে গুপ্তাপাড়া। এখানে মা বলছিল একটা কোনো ব্যাংক কি বলে, যেই ব্যাংকগুলো ঘরে থাকে সেই ব্যাংকটাকে এখানে আটকে রেখেছে, কারণ বাবা নাকি একটু বাইরে গেছিলো, যাওয়ার আগে ওকে নাকি বাইরে ছেড়ে দিয়ে এসেছিলো। তো বাবা ওকে ছেড়ে আসতে আসতে ও নাকি বাড়ি পৌঁছে গেছে, তো সেটাই মা বলছিল। আর ওকে ঝুড়ি দিয়ে আটকে রেখেছে, পরে ওকে আবার ফেলবে। ঘরে নাকি সুসু পটি করে ভীষণ নোংরা করে রাখে। আমার মা নিরামিষ খায়, তো মার রান্নাটা মা বাইরে করে, এখানে আলাদা। তো আর আস্তে আস্তে আমার গোপাল সোনা একদম পুরো ঘুমিয়ে পড়েছিল গাড়িতে, তো আসার সাথে সাথে ওকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আর এখানে দেখো আমাদের গাছে গন্ধরাজ লেবু হয়েছে। এই গন্ধরাজ লেবুটার গন্ধ এতটাই সুন্দর, মানে এটা কাটলে মানে আমি পুরো পাগল হয়ে যাই, আমার এত পছন্দ এই লেবুটা। এই লেবু গাছটার চারাটা মা না কলকাতা থেকে নিয়ে এসেছিলো। আর এই গাছটাতে না একদম ফল হচ্ছিল, অনেক বছর হয়ে গেছে ফল হচ্ছিলই না। তো বাবা তো এক সময় ধৈর্য হারিয়ে বলেই দিয়েছিল যে গাছটা কেটে ফেলবো। তো আমার মা কৃষ্ণ পূজা করে, মা রাধা কৃষ্ণকে স্নান করানোর পরে যে চরণামৃতটা থাকে ওইটা দিয়ে এই গাছটাতে নাকি একবার ছিটিয়ে দিয়েছিল। তো তার নাকি 10-15 দিন পরেই নাকি মা বাবা দেখেছিল যে গাছে ফল এসেছে করে। তো দেখো কি সুন্দর, কত বড় লেবু দুটো মা রেখে দিয়েছিল, লেবু দুটো আমি গেলেই পারবে করে। দেখো কি বড় বড় দুটো লেবু। তারপরে দেখো এই ডাবগুলো বাবা পেড়ে নিয়ে এসেছিল গাছ থেকে। আর এগুলোকে আমরা কিং কোকোনাট বলি। এই ডাবগুলোর জল এতটাই মিষ্টি হয়, মানে খেতে ভীষণ ভালো লাগে। তো বাবা জামাইকে একটা কেটে দিল, আর আমার জন্য একটা রেডি করছে। এখানে বিয়ের আগে সেরকমভাবে খেতে পছন্দ করতাম না, কারণ তখন সবসময় ঘরে অ্যাভেলেবেল থাকতো, তাই খেতাম না। আর এখন পাই না যেহেতু, তাই বাপের বাড়ি গেলেই ডাব খাই, ভালোই লাগে। আর এখানে দেখো মা পুজো করছিল, মায়ের পূজার ঘর, এটা মন্দির। মা এখানে পুজো করছিল, আর এখানে বাবা ওকে ডাব কেটে দিয়েছে। ও ডাবটা পুরোটা খেতে পারেনি বলে আমাকে দিয়ে দিয়েছে। তো আমি বলছিলাম যে আমি খাবো না, তাই ও রাগ হয়ে আবার নিয়ে নিয়েছে। আর বাবা এখানে আমাকে আমারটা কেটে দিয়েছে। আমি ডাবের যেটা একদম পাতলা লেয়ার করে যেই ডাবটা থাকে ওইটা খেতে ভীষণ ভালো লাগে, একটু মোটা হয়ে গেলে ওটা আর খেতে ভালো লাগে না। তো দেখো আমি এখানে ডাব খেয়ে নিচ্ছি। ডাব খাওয়ার পরে একটু চলে যাব রান্নাঘরে, কারণ গোপাল ঘুম থেকে উঠলেই ওকে আমার খাওয়াতে হবে। সকালেও কিছুই খায়নি, শুধু একটু দুধ খেয়ে এসেছিলো। আমি এখানে দেখো ডাবটা কেটে নিচ্ছি। আমি না ডাবের জলের থেকে আমার এই ডাবের যে মালাইটা হয় সেটা খেতে বেশি পছন্দ করি।
তো আমি দুটোই কেটে নিচ্ছিলাম, ওর বাবারটা আর আমারটা কেটে নিচ্ছিলাম ডাব খাবো বলে। আর দেখো আমি এটা চামচ মতন বার করছিলাম, কিন্তু ওটা একদম এত জোরে কেটেছে, ওটা উড়ে গেছে পুরো। এই মালাইটা খেতে আমার এত টেস্টি লাগে। আমার ডাবের জলে তো একদম ইন্টারেস্ট নেই, কিন্তু ডাবটা খেতে ভীষণ পছন্দ করি। আমি সেভাবে বাপের বাড়ি গিয়ে সেভাবে ভীষণ ভিডিও করতে পারিনি, খাওয়া দাওয়া বান্নার কিছুই ভিডিও করতে পারিনি। তো আমরা এখানে ডাব খেয়ে আমরা একটু লাঞ্চ করে, একটু পরে একটু লাঞ্চ করে তারপরে আমরা একটু বিকেলে একটু জেটিতে ফিশ ল্যান্ডিং সেন্টার যেটা এখানে গুপ্তাপাড়াতে, সেখানে একটু চলে যাব। তো দেখো এখানে আমি গোপালের জন্য ডিম ভাজা করে নিচ্ছিলাম। ও ঘুমাচ্ছিল, যেহেতু ও সকাল থেকে কিছু খায়নি, তাই আমি ভাবছিলাম ঘুম থেকে উঠলে আগে ওকে খাইয়ে নেব, তারপরে স্নান করব। তো আমরা খাওয়া দাওয়া করে, যেহেতু আমি তোমাদেরকে আগেই বলেছি আমি ভিডিও করতে পারিনি সেইভাবে, তো এইগুলো হচ্ছে আমরা খাওয়ার পরে বিকেলবেলা মা একটু আমাকে মুড়ি ভেজে দিচ্ছিলো। এই চালগুলো আমি মাকে ডিগলিপুর থেকে এনে দিয়েছিলাম, মা ঘরে মুড়ি ভেজে খায়। আর এই চালগুলো না পোর্টব্লেয়ারে এখানে নাকি পাওয়া যায় না, মা বলছে অনেক জায়গায় খুঁজেছি কিন্তু পাইনি, তুই ডিগলিপুর থেকে আসার সময় আমার জন্য 1 কেজি মতন চাল নিয়ে আসিস। তো আমি মার জন্য ওই 2 কেজি মতন চাল এনে দিয়েছিলাম, তাই মা আমাকে একটু ভেজে দিচ্ছিলো মুড়ি, যে গিয়ে খেয়ে দেখিস ঘরে কেমন লাগে। তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম একটু গুপ্তাপাড়া ফিশ ল্যান্ডিং সেন্টারে একটু যাব করে, আমার বাবার বোট আছে ওইখানে। তো গোপালকে একটু বোট দেখাবো করে, ও ভীষণ বোট শিপ এগুলো দেখলে ভীষণ খুশি হয়, তাই গোপালকে একটু বোট দেখাবো করে নিয়ে যাচ্ছিলাম। তো দেখো আমরা এখন বেরিয়ে পড়বো ফিশ ল্যান্ডিং সেন্টার, মানে আমরা তো ছোটোবেলা থেকে জেটি বলেই জানি, এখন সেটাকে ফিশ ল্যান্ডিং সেন্টার বলেই বড় হয়েছি, তাই ওটাকে এখন ফিশ ল্যান্ডিং সেন্টারই বলি। তো দেখো আমরা এখন যাব, এখানে না অনেক বড় করে গঙ্গা পুজো হয়। ছোটোবেলা থেকেই, যবে থেকে জ্ঞান হয়েছে তবে থেকেই দেখি এখানে গঙ্গা পুজো হয়। তবে যে এই রাস্তাটা থেকে আমরা যাচ্ছি, এই রাস্তাটা আগে একদম ভালো ছিল না, এটা একটা নালার মতো ছিল, কিন্তু পরে এটাকে সুন্দরভাবে রাস্তা বানানো হয়েছে। আগে ফিশারম্যানদের অনেক অসুবিধা হতো মাছ নিয়ে আসতে, বোট দিয়ে মাছ গাড়ি অবধি নিয়ে আসতে অনেক কষ্ট হতো, কিন্তু পরে এগুলো অনেক ডেভেলপ হয়ে গেছে, এখন রাস্তা হয়ে গেছে। আর এখানে প্রতি বছরই অনেক বড় করে গঙ্গা পুজো হয়, তবে এখন আর আসা হয় না, ছোটোবেলায় এসেছিলাম, বাট বড় হওয়ার পরে আর সেভাবে এখানে পুজোতে আসা হয় না। আর দেখো এখানে সবাই, এত রোদ ছিল সেভাবে ভিডিও করতে পারিনি, ভীষণ লাইটসের আপ অ্যান্ড ডাউন হচ্ছিল, ভিডিওগুলো ভালো করে করতে পারিনি। দেখো ফট করে আমি লকও করতে পারছিলাম না, কিছু একটা অসুবিধা হয়ে গেছিলো ফোনে। আর এখানে কত ফিশারম্যানরা কাজ করছিল, বোট এখন রোদের সময় যার বোট রিপেয়ার করার থাকে, এই রোদের সময় উপরে উঠিয়ে রিপেয়ার করে। তো এখানে সবাই সেরকম কিছু করছিল, ফাইবার করছিল, কেউ বোট ফাইবার করছিল, রিপেয়ার করছিল। এখানে বাবা একটু গোপাল তো বোট দেখলে ভীষণ খুশি হয়ে যায়, তাই বাবার কোলে ও বোট দেখতে যাচ্ছিল। এটা আমাদের বোট, মানে বাবার বোট এটা। গোপাল যাচ্ছিল দাদুর কোলে একটু বোট চড়বে করে। এখানে এতটাই রোদ ছিল যে আমরা বেশিক্ষণ দাঁড়াইনি, আমরা তাড়াতাড়ি এখানে একটুখানি ভিডিওগ্রাফি করে আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে গেছিলাম এখান থেকে। এখানে এতটাই রোদ ছিল যে আমরা তাড়াতাড়ি কোনো রকমে ওখানটা একটু দেখে আমরা বেরিয়ে পড়েছিলাম, আর একটু তাড়াতাড়ি ঘরের জন্য বেরিয়ে গেছিলাম সন্ধ্যা হওয়ার আগে বাড়ি পৌঁছাবো বলে। মাকে বাড়িতে ছেড়ে আমি সোজা টানা চলে এসেছিলাম, আমরা আর দাঁড়াইনি, ঘরে যাইনি, আর আমরা সোজা চলে এসেছিলাম বাড়ির দিকে। শাশুতো বাবারও যাওয়ার সময় হয়ে গেছে, বাড়ি চলে যাবে, ও ডিগলিপুর চলে যাবে, পরের মাসে এসে আমাদেরকে নিয়ে যাবে। আর গোপাল এখানে চুপ করে এখন তো বসে আছে, কিন্তু যাওয়ার সময় ও বাবাকে ভীষণ ডিস্টার্ব করছিল, যাওয়ার সময় ও আমার কোলে থাকবেই না, বাবাইয়ের কোলেই যাবে মোটে। আর দেখো আমরা না অলমোস্ট পৌঁছে গেছি বাড়ির কাছাকাছি। ওকে বলেছিলাম বীর সাভারকার পার্ক থেকে চলো, কিন্তু বলছে না আমার এখন ভাল লাগছে না, যাবো না, সোজা বাড়ি যাব। তাই আমরা সোজা বাড়িতেই চলে এসেছিলাম। দেখো চলে এসেছি
বাড়িতে। এই দেখো একটা লিজ অ্যান্ড বিস ফার্ম শপ করে আমাদের বাড়ির পাশে একটা একদম ফুললি একটা অর্গ্যানিক একটা ফার্ম আছে, একটা প্রাইভেট ফার্ম। এখানে বিভিন্ন ধরনের শাক সবজি ফলমূল সব পাওয়া যায়, একদম সব ন্যাচুরালি, মানে একদম অর্গ্যানিক, একদম খুব ভালো থাকে এখানে। তোমরা চাইলে ওখান থেকে নিতে পারো, অনেক সব ফল শাকসবজি সব পাওয়া যায়। তো দেখো আমরা পৌঁছে গেছি বাড়িতে। তো আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। আজকের মতন টাটা।